আমি আপনাদেরকে বারংবার স্মরণ করার জন্য অনুরোধ করছি, দোয়া পড়ে কবরকে স্মরণ করুন। সালাম ফেরার পূর্বে দোয়া পড়বেন। জিন্দেগিতে কখনো চারটা দোয়া ছেড়ে সালাম ফিরবেন না। জরুরি কারণে হয়ে যায়, ইমামের পিছনে আছে আর আমি তো আর কিছু করতে পারবো না, উনি যখন সালাম ফিরলেন তখন তো আমাকে সালাম ফিরাই লাগবে। কিন্তু আমি যদি সুযোগ পাই তাহলে চারটা কাজ করব। 1, আত্তাহিয়াত। 2, দুরুদে ইব্রাহিম। 3, দোয়া মাসুরা। 4, আরে এত ভুলে গেলে, আস্তে করে ভুলে গেলে, বাপ মায়ের জন্য দোয়া, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। এইভাবে বলেন ইনশাআল্লাহ, বলেন বলবো ইনশাআল্লাহ। ওদিকে কৃপণতা আছে, না হলে ওরা বুঝতে পারে না। পিছন দিকে আপনারা বুঝতে পারলেন কিনা তা বুঝতে পারলাম না আমি। বাপ মায়ের জন্য রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, এই দোয়াটা সালাম ফিরার পরে বলবেন। নিজের জন্য জরুরি জিম্মেদারি করে নেন। আরে বাপ জমিদার না হলে আপনার জন্য একটা কোড়ে ঘর তো রেখে গেছে। বাপ জমিদার না হলে আপনাকে একদিন তো বরফের একটা পয়সা দিয়েছিল। বাপ তো আপনার কিছু করেছে, বাপ তো আপনাকে কোলে তো একবার নিয়েছে। আপনি কি দিয়ে বাপের শুকরিয়া আদায় করবেন? আপনি অন্তত এই দোয়াটা পড়ে শুকরিয়া আদায় করেন, আমি তো কিছু করতে পারলাম না, আল্লাহ আমার বাপ মায়ের জন্য আমি এই দোয়াটা পড়ি, তুমি আমাকে এই তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। আমি যেন মরা পর্যন্ত সালাম ফেরার পূর্বে দোয়া পড়তে পারি, আল্লাহ তুমি তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। আমি পড়বো ইনশাআল্লাহ। এরপরে যদি সময় হয় তাহলে অনেক দোয়া পড়বেন। অন্তত রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ তুমি ইহকালে কল্যাণ দাও, পরকালে কল্যাণ দাও, তুমি আমাকে জাহান্নামের শাস্তি থেকে বাঁচাও। সম্মানিত উপস্থিতি, অনেক দেরি করে